পারছি পড়ছি ভুল পারছি মাছ পড়ছি আরে সব বড় হয়েছে পড়ছে বাবারে তো সব থেকে বড় তো যে দুটো পাইছি তার থেকে বড় বাবা এই তো পারছি মাছ এই কাঁকড়া পড়েছে এই দেখো পারশে মাছও পড়েছে কাঁকড়াও পড়েছে চিংড়ি মাছও পড়ে সব রকম ধরেছি এক কেমনে। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইফে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু এসেছি জাল বেতে। অনেকদিন কিন্তু নদীতে জাল বেতে আসা হয় না। তো দেখি এমনিতে আজকে কিন্তু অনেকটা জোয়ার উঠে গিয়েছে। এই জোয়ারে দেখি মাছ জাল বেয়ে মাছটা ধরতে পারি কিনা। মনে হয় তো পড়ারই কথা, কারণ মাছ পড়ছে তো ওই জলটা অনেকটা হয়ে গিয়েছে। তো দেখা যাক, আর বেশি কথা বলবো না। আর দেরি করলে কিন্তু জোয়ারটা উঠে যাবে তাড়াতাড়ি। এমনিতেও অনেকটা উঠে গিয়েছে, তাছাড়া আরও যদি দেরি করি আরও বেশি উঠে যাবে, তখন আর মারতে পারবো না। আর শুলোর গায়ে জল উঠে গেলে না, তখন মালি জাল ছিঁড়ে যাবে শুলো। এই জায়গাটাই যাওয়ার জায়গা, তাছাড়া অন্য জায়গায় আর না। বাবা কি অবস্থা! কিংবা পড়ে গেলাম জাল, মানে জলটা উঠে গিয়েছে তো তাড়াতাড়ি যাচ্ছিলাম, আর যাতে গিয়ে এই কাদা স্লিপি পুরো পড়ে গেলাম প্রথমেই। এবার আটকে গিয়ে কাদায় জাল। আগে সেই গেরাপি, দুই পাশে দুটো গেরাপি ধারে পড়িনি বলে নাই দুটো তো পায় বাচ্চা পুরে। এই তো পারশে মাছ এই কাঁকড়া পড়েছে এই দেখো পারশে মাছও পড়েছে, কাঁকড়াও পড়েছে, চিংড়ি মাছও পড়ে সব রকম ধরেছি এক কেমনে। কাঁকড়াটা পোক্ত কাঁকড়াটা পরে বের করছিস। আগে চিংড়ি মাছ পড়েছে, ছোটো ছোটো তো ওগুলো লফি কাদার ঘরে ঢুকে যাবে, তখন আর নিতে পারবো না। এইগুলো আগে নিয়ে নিই, কাঁকড়াটা পরে বের করে নেবো। ছোটো ছোটো পারশে মাছ পড়েছে, আবার চিংড়ি মাছ পড়েছে, তার মধ্যে কিন্তু একটা বড় পারশে পড়েছে। এই যে দেখলে তো, না যে পারশে মাছ চিংড়ি মাছ। কাঁকড়াটা শক্ত কাঁকড়া, থোপা দিলি কাঁকড়া দূর তো ঠ্যাং ভেঙে দেয়, তা না হলে মাছ তো কাটে দেবে না। কাঁকড়াটা কিন্তু শক্ত আছে, পোক্ত কাঁকড়া একদম। ধরো আর দেখি জোয়ার উঠেছে, তাড়াতাড়ি জোয়ারের মুখে খাওয়ান মারলে কিন্তু পারশে মাছ পড়বে। পড়ে গেছি বলে কি প্রথম খাবো না কাঁকড়া চিংড়ি মাছ পারশে মাছ পালাম নাকি জোরে পড়লাম সত্যি। জল থেকে এত পারশে মাছ বের দিলাম, একটা পড়লো না, চিংড়ি মাছ পড়েছে। এত জলে চিংড়ি মাছ ফুটতে, যদি কম জল অবস্থায় তো ভালোই চিংড়ি মাছ ফুটতো না। এইখানে শুলো না, সেই জন্য
পার্শে মাছ বেরিয়ে গেছে, শুলোই গুঁতো হয়ে গিয়ে চিংড়ি মাছ পড়েছে কটা। এরকম পড়তে থাকলে হবে, আর একদম না পড়লে তখন খারাপ লাগে না। 3-4টে চিংড়ি মাছ পড়েছে। জঙ্গলে যাওয়ার জন্য মানে বসে নিয়ে জলটা আর একটু উঠলে, মানে ঝড়ার ভিতরে জল ঢুকলে তখন তো নৌকাটা নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য অনেক বড় পার্শে পড়েছে। কানে ঢুকিনি মাছটা। বড় পার্শে পড়েছে, ছোট পার্শে পড়েছে, সব রকম পড়েছে। এই যে বড় পার্শে, তাই না? ডিমারা পার্শে তো। হ্যাঁ, এরকম আগেরটা পাইছে আর এই একটা, দুটো হলো একই সাইজ। তাছাড়া তো ছোটো ছোটো পার্শে মাছ আছে। একটা ছাঁকির বাচ্চা। নি না। এই যে এক মুঠো পার্শে মাছ হয়ে গেছে কিন্তু, না মাঝখানে একটা খাওয়ান মারলাম, তা ছোটো ছোটো পার্শে মাছ পড়েছে আর একটা কিন্তু খড়গুলো মাছ পড়েছে। তো সেটা জাবি রাখেছি, তো তোমাদের দেখাবো পরে। তো আগে এইখানে মাছগুলো মরে নেই, শুলো তো শুলোর ওপর এমনিতে খাওয়ান মারতে হচ্ছে, আর বেশি জল উঠে গেলে আর মারা যাবে না। এই তো বড় ঝাঁকে পড়েছে না, এখন আবার পার্শে মাছ। তো পার্শে মাছ প্রত্যেকটা খাওয়ানো ফুটতেছ তো, তার পার্শে মাছ পড়েনি, ঝাঁকি পুরো বড়। ওইদিকে ফাঁকা, এইদিকে আর ফাঁকা আমি শুনি। আর একদম পুরো সেই বড় বড় গাছের গায়ে পুরো জল উঠে গেছে প্রায়। আজ 5-10 মিনিটের ভিতরে কিন্তু পুরো গাছের গোড়ায় জল চলে যাবে। আর বেশিক্ষণ লাগবে না, গাছের গোড়ায় জল উঠে যাবে, তাই না বলো? মারলাম তো দেখে পরে কিনা, শুলো দিকে তো শুলোর গায়ে কিরম খাচ্ছে। শুলো বাড়লে মাছ পড়ে না, ফাটা দেয়। জাল ছেড়ে দেওয়ার ভাই, ওটা আমারই মাছ পড়ছে। এখানে আর মারবো না, শুলো না, জাল ছিঁড়ে দেবে। ওই সাইডে ফাঁকা জায়গায় ওই ধারে গিয়ে মারতে হবে। তো পার্শে মানে লাগুক। আর এইখানে বান গাছের ফল হয়েছে প্রচুর, কিছুদিন পরে কিন্তু এই বান গাছের ফল চরে পড়বে আর সব চারা বেরাবে। হালকা হালকা মেঘ করছে, বুঝলে? আমরা যখন বাড়িতে বেরিয়ে এলাম তখন তো বৃষ্টি পড়ছে। আর ওই পাড়ের জঙ্গলে পুরো কানাকানি জল উঠে গেছে। একটা কাঁকড়া পড়লো, তারপরে তোর কাঁকড়া পড়তো না। যারা থোপা দিচ্ছে না তারা ভালো কাঁকড়া পাবে। প্রথমে নামে ওই
সাইডে পারিশা মাছ পড়েছিল আর এই সাইডে কিন্তু গোটা চিংড়ি মাছ পড়েছে। এখন এইদিকে তোর বাবার জায়গা নিয়ে আবার এইদিকে যাবো আর মারতে মারতে যাই দেখি কী মাছ পড়ে। আর জল তো উঠে দিয়েছে এখন এবার একটু দূরে মারবে। ওগুলো মাছটা নৌকার করে গেলেস তো? ওই মাছটা রাখা আছে। ঠিক আছে। শুলে বেঁধে যাচ্ছে, তাই এত দড়ি মারলাম তাই শুলে বেঁধে যাচ্ছে। বড় পারছি পড়ছে, বড় পারছি মাছ পড়ছি। আরে বড় পারছি পড়ছে, সব থেকে বড় তো যে দুটো পাইছি তার থেকে বড়। এইটা সব থেকে বড় তাই না বলো? এই যে মানে যে দুটো পার্শে মাছ পাইছি প্রথমে তার থেকে বড় পার্শে মাছ। ও না, ডিমওয়ালা পার্শে মাছ। আর এমনিতেই ভরা জোয়ারে মাছ হয় না, তবে চিংড়ি মাছ কম হচ্ছে, পার্শে মাছ বেশি হচ্ছে। দারুণ দারুণ সেই আনন্দ হচ্ছে আজকে। ও এই দেখো বড় পার্শে। আর আজকে তো ভাবিনি যে এই ভরা জোয়ারে পার্শে মাছ পাবো। না না, অন্যদিন আসি পাইনি, আর আজকাল কিন্তু বেশ ভালো পাচ্ছে না, পার্শে মাছ লেগেছে। না না না, দড়ি মারলাম তা পড়লো না, তো চিংড়ি মাছ পড়ে নাকি? চিংড়ি মাছ পড়ে। পার্শে মাছ পড়েনি, তবে 4-5টা চিংড়ি মাছ পড়ে, মানে একেবারে মিট যায়নি জাল। না এখন মাছ পড়তে আসবে বুঝলে, জোয়ারের সময়, ভাটার সময়। কালকে আসতে হবে বুঝতে পারছ? আর জোয়ারের সময় ভালো মাছ পড়তে, মানে এই মাছ পড়তে গেলে ভাটার সময় তো পড়বে। এই একটা ছোট চিংড়ি, একটা বড় চিংড়ি। আর সামনে কিন্তু একটা ছোট্ট খাঁড়ি এই জঙ্গলের ভেতর ঢুকে গেছে, আর এই খাঁড়ির ভিতরে কিন্তু এখন থোপা দিলে কাঁকড়া ধরবে। এখন কিন্তু থোপা দেওয়ারই সময়। এইখানে যদি থোপা ফেলা যায় প্রচুর কাঁকড়া ধরবে। এখন মাছ পড়েছে নাকি? এখানে তো অনেক জোয়ার উঠে গেছে, আর এক জায়গায় বারবার মারেও হচ্ছে না। আর একটা জিনিস দেখায়, মানে এই একটা গ্রাফি আর ওই একটা গ্রাফি, আর এখান থেকে যেতে কিন্তু 2 গ্রাফির মাঝখানে পুরো একদম পুড়ে গেছে। কি অবস্থা, যদি গ্রাফির উপর পড়তাম বা হাত উঠে যেত বা পা উঠে যেত তাহলে পুরো ফুটো হয়ে যেত, সেটা আর হয়নি। এটাই স্লিপ, মানে বৃষ্টি হলে একটা স্লিপ আসে না, সেরকম স্লিপের মতো। আর যে মাছটা পেলাম সে মাছটা দেখাচ্ছি।
তুললো মাছ, আমাদের পুকুরি ছাড়া আছে। আর একটা পাইছি জাল বেয়ে, এটাও নিয়ে যাবো বাড়িতে, এই পুকুরি ছেড়ে দেবো। চক্ষু মোটা একদম, এই যে চক্ষু মোটা, পার্শে মাছের মতো দেখতি, তবে এর চোখগুলো ওপরে আর মোটা মোটা, বড় বড় হয়। এই কাগজটাই করে নিয়ে যাবো, না এই কাগজটা ভালো হবে বুঝলে, এইটা মানে পুরু আছে তো। কাগজটা ছিঁড়ে উল্টে নিচ্ছি, এবার এর ভিতরে রাখবো। তা বোতল হলে না, বোতলের ভিতরে রাখলে ভালো হতো। চলো, তো মাছ মেরে কিন্তু দেরি করিনি, সাথে সাথে মাদের বাড়ির থেকে পাখিকে নিয়ে আসলাম। তো মাছটা কিন্তু ছাড়বো, আর কতটা কি মাছ পেয়েছি তোমাদের দেখাবো। এখানে একটা বড় পেয়ারা ছিল, সেটা তো তোমার পচে গিয়েছে, এটা আছে এখনো ভালো। চলো চলো, মাছটা ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি, নাহলে মরে গেলে আর এক সমস্যা। আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, তুমি দাও ঘুম। এটা ধরো, ওই দেখো মাছ, ঠিক আছে না? হ্যাঁ ওই বড় মাছটা থাকলে তিনটে হতো এই মাছ। আর ওই একটা ছোট্ট দেখো, সেটা মোটামুটি বড় হয়ে আসছে, খারাপ না। আর এই একটা, দুটো। আর যে বড় মাছটা ছিল না ডুমরে, ও চলে, আর যে বড় মাছটা ছিল না, সেই মাছটা কিন্তু এত বড় হয়েছিল, একদম পুরো এরকম বড়। কতদিন তো ছেড়ে রেখে পুষে পুষে রেখেছি, বিশাল একটা দুঃখজনক ঘটনা। আর সব থেকে বড় কথা, বিশাল একটা হাসিও একটা কাণ্ড, আবার একটা কষ্টেরও কাণ্ড। কারণ নদীতে যাওয়ার সাথে সাথে মানে এতটাই স্লিপ, যে স্লিপকে পাচার খাইছি, মানে ধপাস করে পড়ে গিয়েছি। শুধু দুপাশে দুটো গ্রাফি ছিল, গ্রাফের উপর পড়িনি বলে সব থেকে একটা কপাল ভালো। যাই হোক বন্ধুরা, ঠাকুর যা করে ভালোর জন্যই করে। তো দেখো, বলছিলাম না প্রচণ্ড মেঘ করেছে, আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ফোটাচ্ছিল, আর বাড়ি এসে গেছে আবার কিন্তু বৃষ্টি ফুটিয়েছে, আর ঝড়ও উঠেছে হালকা পাতলা করে। মাছ বলতে তোমার চোখা চোখা মাছ পাইছি, দুটো তিনটে বড় বড় সাইজের পার্শে মাছ, একটা ঝাঁকি মাছ, আর একটা কিন্তু বড় সাইজের কাঁকড়া। তো কাঁকড়াটার জন্য বের করতে পারছি না, তবু বের করছি। বড় মাছ, সরো সর দেখি, তুমি একটু সরো বলো। পার্শে মাছ আর ঝাঁকি মাছ, আরও এরকম কটা আছে এর ভিতরে, কিন্তু কাঁকড়াটা আছে তো সেই জন্য আর বের করতে পারছি না। এই কটা বের করেছি। তো বন্ধুরা, জোয়ারের সময় আর এর থেকে কত ভালো মাছ পড়বে, যা পড়েছে আজকে তো মোটামুটি একদম কম সময়ে ভালো মাছ পড়েছে, আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বেশি কথা বলবো না, পর্বটা এখানে শেষ করছি।